নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ে বাইকের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সো আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বন্ধুরা, যে একজন প্রকৃত ভালো রাইডারের, একজন প্রকৃত রেসপন্সিবল বা দায়িত্ববান রাইডারের 7টা ভালো অভ্যাস বা 7টা ভালো গুণ বলতে পারো। কি এই 7টা ভালো গুণ যদি তোমার মধ্যে আছে বা যদি তোমার মধ্যে নেই, দুটোই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এই ভিডিওটা পুরোটা দেখো। যদি এই হ্যাবিটগুলো অলরেডি তোমার মধ্যে থেকে থাকে তাহলে বুঝবে যে তুমি একজন সত্যিকারের দায়িত্ববান, একজন রেসপন্সিবল রাইডার বা একজন এক্সপার্ট রাইডার। আর যদি তোমার মধ্যে এই হ্যাবিটগুলো না থাকে তাহলে বুঝবে তোমাকে কিন্তু অবশ্যই এই হ্যাবিটগুলো ডেভেলপ করতে হবে নিজের মধ্যে, যদি তুমি একজন প্রকৃত ভালো রাইডার হতে চাও। ঠিক আছে? সো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, সো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, অবশ্যই বাঁকড়ে বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলো না। তো এই যে বন্ধুরা, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে রোড রেজ। যখন তুমি বাইক চালাচ্ছ, তোমার পাশ দিয়ে হুস করে কেউ একটু বেশি স্পিডে চলে গেল, তখন তোমার মনের মধ্যে একটা এমন একটা ফিলিংস জাগবে, তুই আমার থেকে আগে যাবি, দেখি তোর কত দম, এই তো দেখ তোকে আমি কেমন টপকাচ্ছি। এই যে মনোভাবটা শুধুমাত্র ছাপরি রাইডার এবং দায়িত্ব জ্ঞানহীন রাইডারদের মধ্যে থাকে। ভাই হতে পারে যে তাও তোমার পাশ দিয়ে যাচ্ছে, তার কোনো তাড়া আছে, সে নিজের স্পিডে যাচ্ছে, হতে পারে। সবসময় যে তোমার সাথে চ্যালেঞ্জ করছে, তোমার সাথে রেস করার চেষ্টা করছে, এই জিনিসটা নয়। আর চেষ্টা করলেও তুমি করবে কেন? তুমি একটা অজানা লোকের সাথে কখনো তুমি এই ধরনের এই রোড রেজের মধ্যে পড়াটা উচিত নয়। যদি তুমি এই জিনিসটা না করো, যদি তোমার মনে হয় যে আমার পাশ দিয়ে একজন খুব স্পিডে পেরিয়ে গেল, ঠিক আছে, ওকে যেতে দাও, ওর প্রয়োজন আছে, ও নিজের মতো যাচ্ছে, আমার যেমন প্রয়োজন আমি সেরকম যাব, তাহলে তুমি বুঝবে কিন্তু যে তুমি একজন সত্যিকারের দায়িত্ববান রাইডার, একজন রেসপন্সিবল রাইডার। তোমার মনে সেই লেভেলের ম্যাচুরিটিটা ক্রিয়েট হয়েছে, সেই লেভেলের ম্যাচুরিটিটা তৈরি হয়েছে যেখানে তুমি কিন্তু নিজেকে শান্ত রাখতে শিখেছো। আর বাইক রাইডিংয়ের ক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে শেখাটা একটা বিরাট ট্যালেন্ট। অবশ্যই বন্ধুরা দেখবে, যারা কম বয়সী একটু নতুন বাইক চালাতে শিখেছে তাদের মধ্যে কি হয়, তাদের একটু ন্যাচারালি হরমোন লেভেলটা বেশি থাকে। তো যখনই বাইকে চেপে যায় তখন একটা আলাদাই ফিলিংস কাজ করে। মানে সেই রকম পরিস্থিতিতে বন্ধুরা একটা ইগোইস মনোভাব ক্রিয়েট হয়ে যায়, যে তাদের একটু বয়সটা কম এবং এক্সপিরিয়েন্সটা কম। সো এই হ্যাবিটটা যদি তোমার না থাকে, এই ইগোইস ভাবটা যদি তোমার না থাকে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি অবশ্যই একজন এক্সপার্ট এবং দায়িত্ববান রাইডার হয়ে যাবে। এবার আসি পরবর্তী যেটা গুণ তোমার, সেটা হচ্ছে নিজের বাইককে চেনা। ঠিক আছে? দেখো অনেক সময় কি হয়, আমরা তো একটা বাইক চালাই না, অনেকেই হয়তো বন্ধুর বাইক নিয়ে গেলাম বা অন্য কারো আত্মীয়র বাইক নিয়ে গেলাম, ঠিক আছে? তো প্রথমে তোমাকে যেটা করতে হবে, সেই বাইকটাকে কিন্তু ভালো করে জানতে হবে। হ্যাঁ, বাইকের একটা ক্যাপাসিটি আছে, সব বাইক কিন্তু সব রকমভাবে রাইড করা যায় না। ঠিক আছে? একটা বাইকের ব্রেকিং ক্যাপাসিটি আলাদা, একটা বাইকের অ্যাক্সেলারেশন ক্যাপাসিটি আলাদা, একটা বাইকের তোমার লিনিং ক্যাপাসিটি আলাদা, মানে বাইকটা কতটা লিন করা যাবে, কতটা হেলানো যাবে। ঠিক আছে? বাইকের চাকা যদি সরু হয় আর সেই বাইককে যদি তুমি নিজের বাইকের মতো খুব বেশি হেলাতে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমার ক্র্যাশ হয়ে যাবে। তো এই জিনিসগুলো মনে রাখবে। ঠিক আছে? নিজের বাইককে কিন্তু জানতে হবে। যখন একটা বাইককে তুমি চালাচ্ছ, বাইকের ক্যাপাসিটিটা জেনে বুঝে যদি তুমি বাইক চালাচ্ছ, যদি তুমি জানো যে এই বাইকের ক্যাপাসিটিটা কতটা, সেটা জানতে হলে একটু সময় দিতে হবে এবং তারপরে তুমি কিন্তু সেটা জেনে যাবে। সো সেই বাইকের ক্যাপাসিটি অনুযায়ী যদি তুমি বাইক চালাও, তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা ভালো গুণ। ঠিক আছে? ধরো এই বাইকে আমার এক্সেলারেশন ক্ষমতাই নেই বেশি, হয়তো আমার বাইকে 60-এর উপরে গেলেই হয়তো আমার বাইক মানে ইঞ্জিন থেকে আওয়াজ আসবে, একটা স্ট্রাগল করবে। তো সেই বাইককে যদি তুমি 70-80-তে ভাগানোর চেষ্টা করো, খুব স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে দুজনারই রিস্ক, বাইকেরও রিস্ক, তোমারও রিস্ক। ঠিক আছে? আর হয়তো সেই বাইকের ওই যে স্পিডে চালাচ্ছ, সেই বাইকে ওই স্পিডে বাইকটার ব্রেক করার ক্যাপাসিটি নেই। তুমি যদি কোনো রকম এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তখন তুমি সেই বাইকে ব্রেকটাও ইউজ করলেও সেই বাইকের ব্রেক নেবে না। তখন কি হবে? তখন তুমি কিন্তু এমার্জেন্সি কেসে ফেঁসে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হয়তো এমন একটা বাইক তুমি চালাচ্ছ যে বাইকের টায়ার হচ্ছে, পেছনের টায়ার হচ্ছে 90 সাইজের। তো সেরকম বাইকে যদি তুমি কর্নারিংয়ে খুব বেশি লিন করতে যাও, তাহলে তো বাইক পড়ে যাবেই। তো অবশ্যই কিন্তু নিজের বাইককে জেনে বুঝে বাইক চালানো, এটা হচ্ছে একজন দায়িত্ববান এবং একজন এক্সপার্ট রাইডারের পরিচয়। ঠিক আছে? পিছনে কেউ তোমাকে এসে তোমার পেছনে হর্ন দিচ্ছে, তোমাকে ওভারটেক করার জন্য হর্ন দিচ্ছে, তুমি তাকে ওভারটেক করতে দিচ্ছ না এবং তুমি অ্যাক্সেলারেশন বাড়িয়ে দিচ্ছ,
ঠিক আছে, বা হয়তো তুমি তাকে আটকে রাখার চেষ্টা করছো, তাকে স্পেস দিচ্ছ না, মানে একটা অ্যাটিটিউড, একটা ইগোইস্ট মনোভাব থেকে। এই জিনিসটা কিন্তু কখনোই করো না। যখন তোমাকে পেছনে এসে কেউ হর্ন দেবে, নিশ্চয়ই হতে পারে তার আগে যাওয়ার প্রয়োজন আছে, তার একটু স্পিডে যাওয়ার প্রয়োজন আছে, তার কোনো এমার্জেন্সি কাজ থাকতে পারে, ঠিক আছে, তো তাকে কিন্তু তুমি সবসময় সাইড দেবে। এটা একটা খুব ভালো গুণ, ঠিক আছে। অবশ্যই কিন্তু রাস্তাঘাটে যারা গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, পথচারী সকলকে সম্মান দিয়ে বাইক চালাবে, তবেই তুমি কিন্তু একজন ভালো বাইকার হতে পারবে। সো এটা গেল নেক্সট পয়েন্ট। আসি নেক্সট পয়েন্টে বন্ধুরা। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে অনেকে কি করে, হর্ন বা ইন্ডিকেটার দেয়, ঠিক আছে। অনেকে তো আবার হ্যাজার্ড ফ্ল্যাশার লাগিয়ে রাখে, সব সময় 4টা ইন্ডিকেটার জ্বলছে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন প্যাটার্নে জ্বলছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইললিগাল, ঠিক আছে। এটা দেওয়া থাকে তোমার এমার্জেন্সি সিচুয়েশন, যখন ফগি কোনো রকম সিচুয়েশন হবে, সেরকম সিচুয়েশনে তুমি যদি কোনো রকম সমস্যায় পড়ো, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, যাতে করে অন্য গাড়ি তোমার পিছনে না ক্র্যাশ করে, সেই কারণে ওইগুলো দেওয়া থাকে। আর যে ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটারগুলো কিন্তু অনেকে কী করে, চালু করে ভুলে যায়। সো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ওই সামনের বাইকটা যেটা যাচ্ছে সেটাতে ইন্ডিকেটার জ্বলছে, মানে কোনো হুঁশই নেই আর কি। মানে ইন্ডিকেটার যখন খুশি দিয়ে দেওয়া এবং দিয়ে পরে অফ না করা বা অপ্রয়োজনে হর্ন বাজানো, এটা কিন্তু একটা বড় বাজে হ্যাবিট। যখন আমি টার্ন নিচ্ছি, কোনো একটা ডান দিকে টার্ন নিচ্ছি বা বাঁ দিকে টার্ন নিচ্ছি, হ্যাঁ, তখনও কিন্তু তারা ইন্ডিকেটার ইউজ করে না, দুটোই কিন্তু খারাপ। আবার অনেকে কী করে, হর্ন প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় এরকম করে হর্ন মারছে, সব সময় প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন মারছে। যখন তোমার দরকার নেই, অপ্রয়োজনে কখনোই হর্ন মারবে না, ঠিক আছে। হর্ন কখন মারবে, যখন তুমি কাউকে ওভারটেক করছো, তাকে একটা অ্যালার্ট দিলে, যখন তুমি টার্ন নিচ্ছ, একটা ব্লাইন্ড স্পট আছে রোডে, দেখতে পাচ্ছ না কিছু, তখন তুমি হর্ন দেবে, প্রয়োজনের সময় হর্ন দেবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যদি তোমার মধ্যে এই সেন্সটা আছে যে কখন আমাকে হর্ন দিতে হবে, কখন আমাকে ইন্ডিকেটার দিতে হবে, তাহলে তুমি কিন্তু একজন দায়িত্ববান রাইডার এবং একজন এক্সপার্ট রাইডার বন্ধুরা। যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে সেফ ডিস্টেন্স। একজন প্রকৃত রাইডার কখনোই একটা গাড়ির খুব সামনে চলে যাবে না, বিশেষ করে যদি সেটা হেভি ভেহিক্যাল হয়, তাহলে তো অবশ্যই না। আমি ট্রাফিকের কথা বলছি না, আমি এরকম হাইওয়ের কথা বলছি। হাইওয়েতে যখন তোমরা বাইক চালাচ্ছ বা সেখানে বড় বড় গাড়ি আছে, তো সেরকম সিচুয়েশনে অনেকে কী করে, হয়তো লরি একটা স্পিডে চলছে 40-50 এরকম স্পিডে বেশিরভাগ চলে, 50-60, ঠিক আছে। তো তুমি একটু বেশি স্পিডে যে একদম সামনে যে মানে ম্যাগনেটের মতো চিটে যাচ্ছ, হ্যাঁ, ম্যাগনেটের মতো কাছে গিয়ে একদম তাকে ওভারটেক করার চেষ্টা করছো, এটা কিন্তু করো না। এটা একদমই বাজে হ্যাবিট। যদি তুমি মানে হেভি ভেহিকেলস থেকে শুরু করে গাড়ি টাড়ি এইসবের থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে চলো, তাহলে কিন্তু এটা তোমার একটা ভালো পরিচয়, এটা একজন ভালো রাইডারের পরিচয়, মানে প্রকৃত রাইডারের পরিচয়, ঠিক আছে। অবশ্যই কিন্তু সব সময় একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। জানো না যে তোমার সামনে ট্রাকটা কখন ব্রেক করবে, হতেই পারে তার সামনে কিছু চলে এলো, এমার্জেন্সি ব্রেক করলো, কখনও কোনো গাড়ির পিছন যাওয়া একদমই ঠিক নয়। তার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করা অবশ্যই দরকার, মিনিমাম অন্তত 30-40 ফুট ডিস্টেন্স অবশ্যই মেনটেন করে চলা দরকার, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার একটা ভালো পরিচয় হবে, একটা ভালো প্রকৃত গুণ হবে একজন ভালো রাইডারের, যদি তুমি এই জিনিসটা মেনটেন করো যে হেভি ভেহিকেলস বা গাড়ি থেকে তুমি একটা ডিস্টেন্স মেনটেন করে তুমি গাড়ি চালাও। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অনেক দিন পর ভিডিও দিলাম, অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না। আর নেক্সট অবশ্যই খুব তাড়াতাড়ি এবার ভিডিও আসবে, সপ্তাহে 2টো করে আমি ভিডিও দিই রেগুলারলি, সপ্তাহে 2টো করে ভিডিও দেবো আলাদা আলাদা টপিক নিয়ে। এরপর যেটা নেক্সট ভিডিও হতে চলেছে বন্ধুরা, তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি, নেক্সট যেটা ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে 6 লেন হাইওয়ে। 6 লেন হাইওয়েতে কীভাবে বাইক চালাবে, কীভাবে সেফটি মেনটেন করবে, সেখানে বড় বড় ভেহিকেলস গাড়ি সব কিছু চলে, তো সেই নিয়ে ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।